গুন্ডাদের কাছ থেকে ফুলকিকে বাঁচাতে ছুটে যায় অরণ্য। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকি অফিসের জন্য বেরিয়েছে এবং অফিস পৌঁছে গিয়েছে। ফুলকির অ্যাসিস্ট্যান্ট ফুলকিকে নিতে গিয়ে শুনতে পায় কর্মচারীদের কথা, যেখানে কর্মচারীরা নিজেদের মধ্যে কথা বলাবলি করে যে ছোট মেয়েটি এখন অফিস সামলাবে, এর দ্বারা কিছু হবে না। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনারা যে ওভাবে ওনার সম্পর্কে এর কথা বলছেন, আপনারা কি চিনেন? তখন বলে কর্মচারীরা যে হ্যাঁ, ও আগে বক্সিং শিখতো আর তোমাকে ওনাকে নিয়ে বেশি পড়তে হবে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনাদের কোনো অধিকার নেই ওনাকে নিয়ে ওরকমভাবে কথা বলার। আর তখনই ফুলকি সেখানে চলে আসে এবং অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাম আপনি চলে এসেছেন, এবং অ্যাসিস্ট্যান্ট ফুলকিকে সবার সঙ্গে পরিচিতি করিয়ে দেয়। তারপর ফুলকি বলে যে সব নতুন প্রকল্প আপনারা করছেন তার ফাইল আমার অফিসে নিয়ে আসুন। তখনই এক কর্মচারী সেটা শুনে একটু অবাক হয়ে যায় এবং তারপর ফুলকি যখন অফিসে বসে আছে তখনই কর্মচারী সে ফাইল নিয়ে চলে আসে, বিনা অনুমতিতে অফিসে প্রবেশ করে এবং ফাইল সামনে নামিয়ে দেয়। ফুলকি সেটা দেখে প্রচণ্ড রাগ হয় এবং ফুলকি বলে আপনি ফাইলটা তুলুন। তখন কর্মচারী বলে কেন, কি হলো? তখন বলে আপনি এটা কী করলেন, আপনি ফাইল তুলুন এবং বাইরে যান। তারপর কর্মচারী ফাইল তুলে বাড়ি যায় এবং ফুলকি বলে আপনি আমাকে সম্মান করতে পারছেন না, আপনারা আমাকে সম্মান করতে পারুন না করুন, কমসে কম এই চেয়ারের তো সম্মান করুন। আপনি আমাকে ম্যাম বলে ডাকতে পারবেন না, আমাকে আমার নাম ধরেই ডাকুন, আমার ভালো লাগবে, কিন্তু এই চেয়ারের সম্মানে এই চেয়ারে যে বসে আছে তাকে তো আপনাকে ম্যাম বলতেই হবে। এবং উচিত শিক্ষা দিয়ে দেয় কর্মচারীকে ফুলকির অ্যাসিস্ট্যান্টও ফুলকিকে বলে ম্যাডাম আপনি এত কিছু কী করে করছেন, এত দায়িত্ব কীভাবে সামলাচ্ছেন? তখন ফুলকি রোহিতের ছবি বার করে বলেন এনার জন্যই তো আমি এসব করছি, স্যার যদি আমাকে এসব দেখতেন করতে তাহলে উনি অনেক খুশি হতেন। তখনই অরণ্য সেখানে চলে আসে এবং বলে যে আমি চলে এসেছি, আপনাকে ফল খেতে হবে না, আপনি ঘরের খাবার খান, আপনার বেবির জন্য এটা ভালো। তখন ফুলকি রেগে যায়, বলে আপনি এখানেও চলে আসলেন, আপনি আমার পিছনে পড়ে গিয়েছেন। তখন অরণ্য বলে যে রোহিত স্যার আমাকে আপনার জন্য রেখেছেন এবং আমি যদি আপনাকে খাবার না খাওয়াই তাহলে উনি আমাকে গাল দেবেন। তখনই ফুলকি রেগে যায় এবং বলে আমি খাবার খাবো না, আপনি নিয়ে চলে যান। অরণ্য কোনোভাবেই মানতে চায় না। ফুলকি তখন অরণ্যকে অফিস থেকে বেরিয়ে যেতে বলে। অরণ্য তখন বলে যে হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনি এই টিফিনকে বার করেন না, এটা নিয়ে নিন এবং খেয়ে নিন। তখন ফুলকি এক কর্মচারীকে ডেকে বলে যে আপনারা টিফিনটা নিয়ে যান এবং ভাগ করে খেয়ে নিন। তখন অরণ্য বলে হ্যাঁ আপনারা খেয়ে নিন এবং আমি অনেক টিফিন এনেছি, আপনাদের চিন্তা করার দরকার নেই। তারপর একের পর এক টিফিন ক্রিয়া বার করে অরণ্য। সেটা দেখে ফুলকি রাগ হয় এবং তাকে বারবার চলে যেতে বলে, যেখানে অরণ্য বলে বেশ ঠিক আছে আমি চলে যাচ্ছি, আপনি এত রাগ করেন না, আপনার বেবির জন্য ভালো হবে না। তারপর অরণ্য একটা টিফিন বক্স টেবিলের কাছে লুকিয়ে চলে যায় এবং যেতে যেতে ফুলকির অ্যাসিস্ট্যান্টকে বলে যায় যে খাবারটা খাইয়ে দিতে। ফুলকির অ্যাসিস্ট্যান্ট ফুলকির অফিসে প্রবেশ করে বলে আপনার জন্য খাবার রেখে গিয়েছে, আমি প্লেট আনছি, আপনি খেয়ে নিন। তখন ফুলকি বলে এই লোকটা সেই খাবার রেখে গেল, কোনো মতেই আমার কথা শুনবে না। তারপর ফুলকি খাবার খেয়ে নেয়। তারপর সারাদিন অফিসে কাজ করার পর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয় ফুলকি। বাড়ি যাওয়ার সময় অফিসের সবাই কাজ করে এবং উকিঝুঁকি মেরে ফুলকিকে দেখতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট ফুলকিকে কানে কানে বলে আপনি এখানে আছেন বলেই এনারা এতক্ষণ ধরে কাজ করছেন, না হলে কখন পালিয়ে যেত সবাই। ফুলকি তখন মনে মনে বলে যাক আমাকেও এখন কেউ ভয় পাচ্ছে এবং ভয় সম্মানে কাজ করছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আসুন ম্যাডাম আমি আপনাকে ছেড়ে দিই। তারপর
গাড়ির কাছে পৌঁছে অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আমি আসুন আরও আপনাকে আরও এগিয়ে ছেড়ে দিই। তখন ফুলকি বললেন, না আমি তো গাড়ির কাছে পৌঁছে গেছি, আর ছাড়ার দরকার নেই, আমি চলে যাব। তারপর ফুলকি গাড়িতে বসতেই অরণ্য সেখানে চলে আসে এবং গাড়িতে বসতে চায়। তখন ফুলকি বলে, আপনি এখনও এখানে আছেন, আপনি যাননি? তখন বলে, না আপনি কি করে যেতে পারবো, আমাকে গাড়িতে বসান, একসঙ্গেই আমরা যাব। তখন ফুলকি বলে, না আপনি আমার সঙ্গে যাবেন না, আপনি অন্য গাড়িতে করে আসুন এবং অন্যভাবে নিজের বাড়ি চলে যান। তখনই রুদ্রের গুন্ডারা সেখানে চলে আসে এবং অরণ্যকে ধরে বলে যে, কি শুনতে পাচ্ছিস না কি বলছে, গাড়িতে বসার দরকার নেই। এবং তখন সবাই মিলে মারতে থাকে অরণ্যকে। অরণ্য কিছুই করে না, চুপচাপ মার খেতে থাকে। ফুলকি দেখে তখন এসে বাঁচায় অরণ্যকে, গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দেয় এবং অরণ্যর দিকে হাত বাড়িয়ে অরণ্যকে তোলে এবং অরণ্যকে বলে যে, মনে হচ্ছে বাঘের হাত বেড়ালকে দিয়েছি, আপনি তো পুরো ভিজে বেড়াল। অন্যদিকে রুদ্রর গুন্ডারা রুদ্রকে ফোন করে বলে যেটা রোহিত হতেই পারে না, এ তো ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে শুধু মার খেয়ে গেল। তারপর ফুলকি গাড়িতে চেপে বাড়ির জন্য রওনা হয়। তখনই গাড়ি দাঁড় করিয়ে রুদ্রর গুন্ডারা ফুলকির মাথায় বন্দুক রাখে। অরণ্য তখন বাইকে করে ফিরছিল এবং এটা দেখে ছুটে চলে যায় ফুলকিকে বাঁচাতে। যেখানে ফুলকির সন্দেহ হয় যে অরণ্যই রোহিত। তো কী লাগছে বন্ধুরা, ফুলকি কি চিনতে পারবে যে অরণ্যই রোহিত না রুদ্র? তার আগে নতুন চাল চলবে বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিও লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।